হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউএস সুইট কিংডম থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো নতুন ভিডিওতে নতুন কাজ, নতুন ডেকোরেশন। তো এই কেকটা ছিল 1/2 পাউন্ডের ভিতরে বাটার স্কচ ফ্লেভার। এই কেকটা আমার একটা ফ্রেন্ডের বার্থডের জন্য করা ছিল। যদিও এটা অনেক আগের ভিডিও, আমি আসলে আপলোড করব বাট ভুলে গিয়েছিলাম একদমই। রিসেন্ট কিছু কাজের ভিডিও আপলোড করতে যেয়ে এটার কথা একদমই মাথা থেকে বের হয়েছে। তো যখন আমি কাজটা করেছিলাম তখন মোটামুটি অনেক দিন আগের। তো যখন কাজ করেছিলাম আসলে তখন মোটামুটি দেখা যায় যে অনেক পরাপর অর্ডার ছিল, যার কারণে দেখা যায় যে অনেক যখন কাজ করা হয়ে যায় তখন আসলে ডেকোরেশন মাথায় আসে না যে কী ধরনের ডেকোরেশন করব বা কী ধরনের ডেকোরেশন করলে ভালো লাগবে। তো যাই হোক, পরে হলো গিয়ে আমি যখন চিন্তা করলাম ঠিক আছে সিম্পলের ভিতরে কিছু করি। তো পরে হলো আমি একটা সাইডে কেকের চকলেট গানার্সে ডেকোরেশন করলাম অ্যান্ড মাঝখানটাতে আমি নজেল দিয়ে একটু রোজ স্টাইল করলাম। তারপর একটা সাইড পুরোই ফাঁকা রাখলাম যাতে একটু আলাদা লাগে। পুরোটা গ্রিন করলে আবার দেখা যায় ডেকোরেশন করতে একটু ঝামেলা হয়। পরে হলো গিয়ে আমি এটার উপরে একটু কমলা রঙের একটু রোজ ইউজ করলাম, তারপরে ক্রিম কালার একটু পাতা দিলাম, আবার হলুদ কালার যে ডেকোরেশন করলাম সেটার মধ্যে একটু কমলা রঙের টাচ দিয়ে দিলাম যাতে সুন্দর লাগে, হাইলাইট হয়। দেন এটার সাইড দিয়ে আমি হলো গিয়ে কমলা দিয়েই একটু পাইপিং ব্যাগে ডিজাইন করে দিই। দেন হোয়াইট বোর্ডের উপরে আমি অরেঞ্জ কালারের হুইপড ক্রিম দিয়ে উইশটা লিখে দিই। তারপরে যেই সাইডে আমার একটু ফাঁকা ছিল সেই সাইডটাতে আমি হলো গিয়ে একটু সুগার বল অ্যাড করি। এটা ছিল হলো গিয়ে সিলভার কালারের সুগার বল। এটা আসলে কেকটাকে আরও বেশি গর্জিয়াস করে। অ্যান্ড এই তো ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক। সবার কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই আমার পেজটাকে একটু সবার সাথে শেয়ার করবেন। অ্যান্ড আজকে এই পর্যন্তই। টাটা।